যখন মানুষের আর হারানোর কিছু থাকে না, তখন মানুষ শেষ চিৎকার দেয়। চিৎকার দিয়া জানান দেয় হারানোর মতো শুধু দুঃখটাই ছিল, এখন আর দুঃখটাও নাই। আপনি আমাকে ভালোবাসেন না? বাসি তো। বিয়ের আগের রাতে ভালোবাসলেন? তো সৌরভ, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো। তো মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, মাও ভালো। আমি এত মা ভক্ত ছেলে আর দেখি নাই। কোনো কিছু কার্পণ্য করব না, যখন যা চাইবে আমাকে বলবা, আমি তো আছি। আচ্ছা, আপনি আমার জন্য কত করবেন? আচ্ছা, তোমারে একটা কারণে ডাকছি। জি। আমার তো কোনো ছেলে নাই, তাই তোমার উপরে ভরসা করি। চারুর একটা প্রস্তাব আসছে, খুব ভালো বংশ, তুমি সবকিছু সামলাতে পারবে না? পারবো চাচা। যাক, বিয়ে শাদিতে অনেক ঝামেলা, সবকিছু সুন্দরভাবে হইলেই শান্তি। আগামী সপ্তাহে আমার চারুর বিয়ে, খুব সুন্দর দেখতে। ছেলে দেখতে সুন্দর না অসুন্দর এইটা নিয়ে চিন্তা নাই খালাম্মা, তবে যে বিয়া করব তার মত আছে তো বিয়াতে। মা, ও মা, আসো আমার কাছে আসো। আমার মেয়ের ভাগ্য, মাশাআল্লাহ, এমন ছেলে কপালে রাখা ছিল। আমার যে কি ভালো লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি অনেক খুশি। এমন ভাবে বলতেছো মনে হচ্ছে ছেলে আমাদের বাড়িতেই বড় হয়েছে না? স্যার, একটা কথা জিজ্ঞেস করি। করো। চার উপর সামনে সপ্তাহে বিয়ে জানিয়েছি। জানবো না কেন? চারুর বিয়ার আমি জানবো না? তোমার বাবা আমার সবকিছুই বলছে, দায়িত্ব সব আমারই দিছে। চারুর বিয়ার শাড়িটা আমি কিনবো। ঘর থেকে মোবাইলটা নিয়ে আসো। আপনি আমাকে মাঝে মাঝে জায়গায় ঝুলে রাখছেন কেন? ভালো না বাসলে তো জানাই দিবেন নাকি? আমার বলা না বলা কিছু যায় আসে না। আপনার বাবা কি চায় সেটাই আসল। উনি যদি না থাকতো তাহলে আজকে আমি, আমার আম্মা, দুজনের কারোরই অস্তিত্ব থাকতো না। আমার জন্য আসলে গুরুত্বপূর্ণ এই মানুষটা কি বলতে চায়, নিজের ছেলের মতো করে আদর করে, অনেক বিশ্বাস করে। আপনার বিয়ার সব দায়িত্ব আমারে দিছে। আমি তো এত কিছু জানতে চাইনি, আমি খালি জানতে চাইছি আপনি আমাকে ভালোবাসেন কি না। আমার যা বলার আমি বলে দিছি। আপনি যদি বুঝতে পারেন ভালো, আর বুঝতে না পারলে নতুন করে বোঝানোর কিছু নাই। সত্য কথা বলতে যোগ্যতা লাগে, বুঝছেন? যেটা আপনার নাই, আপনি পস্তাবেন। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো চারু মা? আমি ভালো আছি। আপনার তো গরুর মাংস অনেক পছন্দ, বাসায় রান্না হয়েছিল, তাই নিয়ে আসছি, খাওয়াই দিই আপনাকে। মা গো, আমি তো আজকে রোজা, সাক্ষী রোজা থাকে যে, আমি তো আগের মতো ভালো মন্দ খাইতে পারি না। হয়তো তোমার বিয়াটাও ঠিক মতো খাইতে যেতে পারুন না। মন দিয়া সংসার করো মা, তোমার জন্য অনেক দোয়া করি। বাবা মারা যাওয়ার পর কি নতুন করে কাউকে ভালোবাসতে পারছেন মা? আপনার প্রেম করতে ইচ্ছে করে না? করেন না কেন? জানি না। আপনি যে কি জানেন আল্লাহ জানে। ভালোবাসা তো যায়, ভয় কিভাবে বাসি? ভয় না থাকলে জয় করতে কে না চায় সখী? আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানেন তো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানেন? এখনো মাথায় নাড়াবেন? ভালোবাসেন কিনা তাও বলবেন না? খালাম্মা, সৌরভ ভাই বিয়ের দায়িত্বে আছে, কিন্তু তারই তো কোনো খোঁজ খবর নাই। ডেকে নিয়ে তো ওকে। জি খালাম্মা, নিয়ে আসি। আসছো, তোমার উপর কিন্তু অনেক বড় দায়িত্ব বাবা। যাচ্ছি, ওই নুপুরকে পরে দিছিলাম তো। ওই তোমার চাচা বাজারে যে সব কেনাকাটা করতে পারবে না, আমিও তেমন বুঝি না, তোমারই কিন্তু সব করা লাগবে। শোনো, তুমি একটু পরে চারুকে নিয়ে গিয়ে বিয়ের শাড়িটা কিনে ফেলো, এইসব কাজে দেরি করতে নাই। আমি তাইলে আমার কাজ করি। হ্যাঁ, তাড়াতাড়ি হাত নামা। ওগুলো ঠিক মতো লাগাও না। আরে সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে। এটা কেমন পছন্দ হয়? এইটা প্যাকেট করে দেন। ঠিক আছে স্যার, আপনি একটু বসেন, আমি সামনে আছি। মাবুদ, তুমি আমারে সব দিলা, তুমি শুধু তারে দিলা না যারে আমি ভালোবাসলাম। মাবুদ, তুমি কি আমারে না পাওয়া দিলা? কত হয়েছে ভাই?
আগে তো অনেক কিছু লিখতেন, এখন আর লিখেন না? না, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, এটা আমরা দুইজনই জানি। কেন করতেছেন এগুলা? কি আবল তাবল কথা বলতেছেন আপনি? আমি আপনার কেন ভালোবাসতে যাব? কোনদিন বলছি আমি আপনাকে ভালোবাসি? দেখেন, একজন মানুষ আরেকজন মানুষের যদি ভালোই বাসে, তাইলে কি বিয়ের শাড়ি কিনে দিতে আসে? আপনি আমার একটু বলেন। আমারও তো একই প্রশ্ন, কেন করতেছেন এগুলা? আমার বিয়ের শাড়ি কিনতেছেন? হ্যাঁ, আমি খালি দেখতেছি একটা মানুষ কত দূর যাইতে পারে। আমার বাবার প্রতি কৃতজ্ঞতা দেখে আপনি আমাকে পোড়াচ্ছেন। আজকেই যে বাবাকে বলবো আমি। দেখেন, এইসব করতে চাই না। আমার বাবার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, সুসম্পর্ক, কিন্তু শুধু এটা নষ্ট হবে। আমি তো আপনার ভালোবাসি না, তুমি বুঝতেছেন না কেন? এটা শেষ আমি দেখেছিলাম। কিরে মা, তুই কি আমাকে খোঁজ করছিলি? আমি তো গোসল করতে গিয়েছিলাম। বাবা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, তোকে অনেক ভালোবাসি, আর এই জন্যই তোর জন্য এত কষ্ট করে পাত্র খুঁজছি। বাবা, ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত তোমাদের বাইরে কিছু পছন্দ করা তো দূরের কথা, কিছু অপছন্দ করিনি। একটা জামা থেকে শুরু করে পড়াশোনা সব তোমাদেরই জন্য। নিশ্চয়ই তোমরা আমার ভালো চাও বলেই। বারে, কি লাগবে সোজা একটা বল। না বাবা, কিছু লাগবে না, মানে আমি আসলে চাচা, আমার অবস্থা ভালো না চাচা। বাদল ভাইরে হাসপাতালে পাঠাইছি, কি করব কিছু বুঝতেছি না। শোনো, তুই মাথা ঠান্ডা করো, টাকা পয়সা যা লাগে সেটা আমি দেখবো। আমি পরশকে পাঠাচ্ছি, আর তুমি অবশ্যই তোমার মায়ের কাছে যাও। সত্যি এত মা ভক্ত ছেলে দেখা যায় না, তাই না? আচ্ছা, তুই যেন কি বলছিলি? কিছু না বাবা। তুমি এমন নেশা দুনিয়ার কোনো কিছুই আমাকে বোধ করতে পারেনি। তুমি পেরেছ। তোমাকে পেয়ে গেলে নেশাগ্রস্ত হয়ে যেতাম। মাহবুব বোধ হয় সেই জন্যই হারাম করেছে তোমাকে আমার জন্য। বাবা, কাউরে ভালোবাসলে এই কথাটা তারে জানাইতে হয়। কারে ভালোবাসলে তারে যে আজীবন একেবারে নিজের মতো করে পাইতে হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু ভালো যে বাসস এই কথাটা জানানো খুব জরুরি। তা নাইলে এই যে যারে ভালোবাসস তারে যে বলতে পারলি না, কষ্টে আজীবন তিল তিল করে যন্ত্রণায় মরলি। বাবা, আমি মা হইয়া কেমনি সেটা দেখি। আপনার কাছে খুব সুন্দর দেখা দিচ্ছে। আপনি আমাকে ভালোবাসেন না? বাসি তো। বিয়ের আগের রাতে ভালোবাসলেন? অনেক আগে থেকেই বাসি। তাহলে বলেন নাই কেন? কিছু কিছু সময় ভালোবাসার থেকে কৃতজ্ঞতা বোধ অনেক বড় হয়ে যায়। আপনার বাবা আমার জীবনে অনেক বড় একটা অংশ। আমি তার সাথে কোনোদিনই বেইমানি করতে পারবো না। মনটাও তো কারো থেকে ছোট না। জীবনে যদি সবকিছুই আমরা পেয়ে যাই, তাহলে তো হারানোর কিছু থাকবে না। আজকে আমি আপনাকে হারাইলাম, তার মানে আপনি সারা জীবন আমার মনে থাকবেন। চলেন না আমরা কোথাও চলে যাই, চলেন কোথাও চলে যাই। কালকে আরেকজনের ঘরের বউ হয়েও চিন্তা করলে আমার দমটা আটকে আসতেছে। ছাড়ো, আমার খুব ইচ্ছা করতেছে আমি আপনাকে জড়াই ধরি, কিন্তু আরেকজনের বউরে কেমনে। পিতা মোহাম্মদ কামাল শিকদার, মাতা পারুল বেগমের কন্যার সহিত চারু শিকদারের সাথে শহীদুল্লাহের ছেলে ফারদিনের সাথে 10,01,000 টাকা এই বিবাহ বন্ধনে রাজি থাকলে বলুন কবুল। মাঝি কবুল বলেন মা।
কবুল বল। সৌরভ, আমি সব জানি। তুমি আমার সন্তানের মতো। উপকার করে বলতে হয় না, কিন্তু আমাকে বলতে হচ্ছে। তোমার মায়ের জন্য আমি সব কিছু করছি। তুমি পারবে না, পারবে না ভুলে যেতে? ঘুমাইতেছ আম্মা? ঘুমাও। সারুর তো বিয়েটা হয়ে গেল, কবুল বলছে আম্মা। শুরুতে বলতে চাইতেছিল না, কিন্তু পরে ঠিকই কবুল বলছে আম্মা। বিয়ের খাবারটা অনেক ভালো হয়েছে আম্মা। তুমি গেলে পেট ভরে খাইতে পারতা আম্মা। জীবনটা কিন্তু এত বেশি কঠিন না। মানুষের জীবন অনেক সহজ, বুঝছো? সহজ জীবনটারে আমরা কঠিন বানাই। সবকিছু পাইতেই হোক কেন, একটা মানুষকে যে ভালোবাসছি এটাই তো সুন্দর। ভালোবাসলেই যে পাইতে হইব এমন তো কিছু না, তাই না? আর একটা মানুষের জীবনে এত কিছু লাগে, আমার জীবনে তুমি আছো না। ও আম্মা, ঘুম থেকে উঠবা? আমার না খুব অস্থির লাগতেছে। আজকে রাতে একটু কষ্ট দেই, করলে একটু মাথা রেখে ঘুমাবো আম্মা। আমার যখন মানুষের আর হারানোর কিছু থাকে না, তখন মানুষ শেষ চিৎকার দেয়। চিৎকার দিয়া জানান দেয় হারানোর মতো শুধু দুঃখটাই ছিল, এখন আর দুঃখটাও নাই।